গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর পানি সোমবার রাত 9টার দিকে বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয় এবং বাঁধের উপর দিয়ে পানি ফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়, ভেসে যায় আমন ধানের বীজতলা এবং শত শত পুকুরের মাছ। স্থগিত করা হয় দুটি উপজেলার এইচএসসি এবং সমমান পরীক্ষা। আমার হাঁস মুরগি রাখার জায়গা নাই, কারণ আমি এখন বাজারে নিয়ে বিক্রি করার জন্য চলে যেতেছি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বীজ তো পানির তলে তলায় গেছে। প্রত্যেক বছর এই পাহাড়ি ঢলে কারণে বীজটা নষ্ট হয়ে যায়। 2004 সালে 150 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মিত হলেও নির্মাণের পর থেকে প্রায় 100 কোটি টাকার উপরে শুধু মেরামতেই ব্যয় হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড যে লুটপাট করেছে, তা যদি এই বাঁধ মেরামতে সঠিকভাবে কাজে লাগাতো তাহলে তাদের বন্যার কবলে পড়তে হতো না। এই বাঁধটা আজকে দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে এটার কোনো মেরামত হয় না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এইভাবে যেভাবে দিছে এটা এভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আরেকটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের জন্য সম্ভাব্যতা যাচাই শেষে 835 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর দু তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। আর এই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে প্রায় 40 কিলোমিটার জুড়ে বিভিন্নভাবে দখল হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।